হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটা আমি শুরু করতেছি, আমি আজকে রান্নাঘর থেকে শুরু করতেছি। চলো আজকে কি রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব, আর কীভাবে রান্না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো যাওয়া যাক। তো বন্ধুরা দেখো, এদিকে কচুর লতি ভালো করে ছাড়িয়ে সেদ্ধ করে মা রেখে দিয়ে গেছে। তো সেগুলোই আমি আজকে মায়ের দেওয়া রেসিপি অনুসারে আমি সেটা রান্না করব। তো তোমরা দেখতে থাকো। সবার প্রথমে আমি গ্যাসটি জ্বালিয়ে এখানে কড়াই বসে নিয়েছি। কড়াই যতক্ষণ না গরম হবে আমি ছেড়ে দেব গরম হওয়ার জন্য। তো বন্ধুরা, এদিকে কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি দেব সামান্য সর্ষের তেল। দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দরভাবে কড়াইয়ের তেলটি গরম হয়ে গেছে। এখন তার উপরে আমি ছেড়ে দেব সামান্য কালো জিরে। তারপর ছেড়ে দেব আমি পেঁয়াজ। ভালো মতন নেড়ে চেড়ে এখন আমি ছেড়ে দেব লতিগুলো। আজকে আমি লতিতে তেমন কিছু দেই নাই, শুধু লতি রান্না হচ্ছে, মাছটা ছাড়া আজকে লতি। দেখো খুব সুন্দরভাবে পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এখন আমি ছেড়ে দেবো কচুর লতি। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো আমি সামান্য হলুদ আর স্বাদ মতো লবণ। তো বন্ধুরা, আমি ভালো মতো লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে নেব। এখন আমি কিছুক্ষণের জন্য হালকা আঁচে ঢেকে দেব। তো বন্ধুরা, এদিকে আমি কাঁচা পাকা লঙ্কা আর রসুন আমি বেটে রেখেছিলাম, সেগুলো আমি লতির ওপরে দেব। তো বন্ধুরা, ঢাকনা তুলে দেখি কতটা কি হয়েছে। খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এখন আমি বেটে রাখা রসুন আর লঙ্কা দিয়ে দেব। এখন দিয়ে দেব সামান্য জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে এখন আমি ভালো মতো নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, এখন ভালো মতো মশলাগুলো কষিয়ে নিই একটু ঢেকে। তারপরে আমি তোমাদের ফাইনাল লুক দেখাচ্ছি। দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে মাখা মাখা হয়ে গেছে, ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। যে দেখো, এই যে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে।
আমি এখন একটা ভাণ্ডার মধ্যে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমি কচুরলতি তো ভালো মতো রান্না করে নিয়েছি। তো চলো এবার কি রান্না করি সেটা আমি তোমাদের দেখাবো। তো বন্ধুরা, আজকে আমার নেক্সট রান্না হচ্ছে ঢেঁকি শাক ভাজা। মা এটাও ভালো মতো বেছে ধুয়ে টুয়ে সেদ্ধ করে রেখে দিয়েছে। তো চলো দেখতে থাকো তোমরা। তো বন্ধুরা, এদিকে ভালো মতো কড়াই গরম হয়ে গেছে। এখন আমি নেব সামান্য তেল, তার উপরে দেব আমি রসুন, এখন দিয়ে দেব। এখন আমি ভালো মতো নেড়ে চেড়ে নেব। তো বন্ধুরা, এখন আমি নেব পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ আর বেটে রাখা লঙ্কা। সব কিছু দিয়ে নিয়েছি। এখন আমি ভালো মতো নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, আমি খুব ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি, সব মশলাগুলো মিক্স করে নিয়েছি। এখন আমি একটু মেলে হালকা আঁচে ঢেকে ঢেকে ভাজি করব। তোমরা এই ঢেঁকি শাকটা কীভাবে রান্না করো নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে। আমিও ট্রাই করব তোমাদের রেসিপি। তো চলো আমি এখন ঢেকে দেব। তো বন্ধুরা, ওদিকে আমি ভাজাটা বসিয়ে দিয়েছি। সেই ফাঁকে আমি একটু কিছু খেয়ে নেব। এখন বাজে প্রায় 11:40। তো চলো আমি কি খাই সেটাও তোমাদের সাথে শেয়ার করি। এদিকে নিয়ে নিয়েছি একটু চিড়ে, এদিকে আছে দই, আর এদিকে আছে গুড়। এগুলো নিয়ে আজকে আমি খেয়ে নেব। বন্ধুরা, তোমাদের কাদের কাদের চিড়ে দই খেতে খুবই পছন্দ? আমার তো খুবই পছন্দ, তাই আমি প্রায় দই চিড়ে খাই। তো খেয়ে দিয়ে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমার খাওয়া হয়ে গেছে। এখন জল খেয়ে চলো দেখাই।
আমার ভাজাটা কেমন হয়েছে চলো দেখাই। দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে ভাজাটা হয়েছে। এখন আমি গ্যাসের ফ্লেমটি হালকা বাড়িয়ে একটু ভালো মতো ভেজে নেব। তো বন্ধুরা, খুব সুন্দরভাবে ঢেঁকি শাক ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এদিকে ডাল আগেই করা হয়ে গেছিলো, সে কারণে আমি আর ডাল বানানো ভিডিওটা শেয়ার করিনি। তো বন্ধুরা, আজকে আর বেশি কিছু রান্না করলাম না। কালকের এখানে মাংস আছে, কালকের চাটনি আছে, তো আজকে এগুলো দিয়েই আমাদের হয়ে যাবে। তো একটু পরে ভাত বসিয়ে নেব। ভাত বসানোর টাইম এখনও হয়নি। ভাত বসানো হয়ে গেলে আমার রান্না কমপ্লিট। তো বন্ধুরা, এদিকে আমার ভাত বসানো হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, এদিকে ভাতও হওয়া শুরু হয়েছে, কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে খুব সুন্দরভাবে ভাত সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখন নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকে রান্না আমার এখানেই শেষ হলো। সবাই ঘরে আসলে আমি আবার খেতে দেব। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার নতুন দিনে নতুন একটি ভিডিও দেখা হবে। তো আজকের দিনে টাটা, বাই বাই।